Welcome back to PD Educare, Education with Care. Hopefully you all are fine today. So without wasting any time, let's start. Yes, আজকে আমরা আলোচনা করব দ্য ওয়াইফ অফ বাথস প্রোলগ রিটেন বাই চসার। চসারের লেখা দ্য ওয়াইফ অফ বাথস প্রোলগ এর মেনলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জিওফ্রে চসার ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পোয়েট্রি। জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি ল্যাঙ্গুয়েজ তথা পোয়েট্রির জনক। এটা দেখবে তোমাদের শর্ট কোশ্চেন হিসেবেও কাজে লাগে। এখানে কোশ্চেনটা এরকম হতে পারে যে হু ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পোয়েট্রি। দ্য অ্যান্সার ইজ জিওফ্রে চসার ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পোয়েট্রি, রাইট? His The Canterbury Tales is a masterpiece where he has painted a truthful picture of the 14th century life. তার দ্য ক্যান্টারবারি টেলস এটা হলো একটা মাস্টারপিস, যেখানে তিনি 14th century লাইফের একটা সত্যিকারের ছবি চিত্রায়িত করেছেন। The Canterbury Tales begin in April as the narrator, with Chaucer, begins a pilgrimage from the tavern at Southwark to the famed Canterbury, where Sir Thomas a Becket, a martyr for Christianity, is supposedly buried. দ্য ক্যান্টারবারি টেলস, এই যে লেখাটা দ্য ক্যান্টারবারি টেলস বিগিনস ইন এপ্রিল, এটা বিগিন না হয়ে বিগিনস হলে বেটার হবে দেখবে, যদিও ক্যান্টারবারি টেলস করা আছে বাট ইট ইজ আ প্রপার নাউন। ক্যান্টারবারি টেল করা থাকলে ওটা একটা প্রপার নাউন, দেখো একটা সিঙ্গেল রাইটিংকে বোঝাচ্ছে, সেই জন্য এটা বিগিনস করবে। এটা একটা আনইনটেনশনাল মিস্টেক হয়ে গেছে অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। দ্য ক্যান্টারবারি টেলস বিগিনস, ক্যান্টারবারি টেলটা শুরু হয় ইন এপ্রিল, এপ্রিল মাসে, অ্যাজ দ্য ন্যারেটর বিগিনস আ পিলগ্রিমেজ, যখন ন্যারেটার একটা পিলগ্রিমেজ শুরু করেন। পিলগ্রিমেজ বলতে তীর্থযাত্রা, তীর্থযাত্রা শুরু করেন ফ্রম দ্য ট্যাভার্ড ইন থেকে, অ্যাট সাউথওয়ার্কের ট্যাভার্ড ইন থেকে। যে ইনটাতে ছিল সেই ইনটার নাম হচ্ছে ট্যাভার্ড ইন। এটা অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে, তাই ট্রাই টু রিমেম্বার ইট। টু দ্য ফেমড ক্যান্টারবারি, এই ট্যাভার্ড ইন থেকে তারা কোথায় যাচ্ছিল? বিখ্যাত ক্যান্টারবারিতে। হোয়ার, যেখানে, এই ক্যান্টারবারিতে যেখানে স্যার থমাস এ ব্যাকেটকে এ মাটায়ার অফ খ্রিস্টানিটি, মানে খ্রিস্টানিটির একজন শহীদ, মাটায়ার এই শব্দটা তোমরা জানো দেখবে, মাটায়ার মানে হলো শহীদ, ইজ সাপোজলি বারিড, যাকে সেখানে সমাধিস্থ করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। তাহলে সেই থমাস এ ব্যাকেট যে হচ্ছে খ্রিস্টানিটির মাটায়ার, সেই খ্রিস্টানিটির মাটায়ারের যে থমাস এ ব্যাকেট, সেই থমাস এ ব্যাকেটকে যেখানে কবর দেওয়া হয়েছিল বা সমাধিস্থ করা হয়েছিল ক্যান্টারবারি, সেই ক্যান্টারবারিতে তারা যাচ্ছে কোথা থেকে? ট্যাভার্ডিন থেকে। ওকে। The general prologue is a basic descriptive list of the 29 people who become pilgrims to journey to Canterbury. The general prologue, যে সাধারণ প্রোলগটা, is a basic descriptive list, এটা যেন একটা মৌলিক ডেসক্রিপটিভ লিস্ট, বর্ণনামূলক একটা লিস্ট অফ দ্য 29 পিপল, 29 জন লোকের, হু বিকাম পিলগ্রিমস, যারা তীর্থযাত্রী হয়েছিল, টু জার্নি টু ক্যান্টারবারি যাওয়ার জন্য। তো এই যে সংখ্যাটা দেখবে, কিছু কিছু বইয়ে 29 ইনক্লুডিং চসার দেওয়া থাকে, আবার কিছু কিছু বইয়ে দেখবে 29 এক্সক্লুডিং চসার দেওয়া থাকে, এরকম একটা কনফিউশন রয়েছে এর মধ্যে। দ্য ওয়াইফ অফ বাথ ইজ ওয়ান অফ দ্য পিলগ্রিমস, দ্য ওয়াইফ অফ বাথ হলো পিলগ্রিমসদের মধ্যে একজন। অ্যান্ড ইন দ্য প্রোলগ সি শেয়ার্স ইনফরমেশন অ্যাবাউট হার লাইফ অ্যান্ড হার এক্সপেরিয়েন্সেস। অ্যান্ড ইন দ্য প্রোলগ, এবং এই প্রোলগটাতে সি শেয়ার্স ইনফরমেশন, সে তথ্যটা শেয়ার করে নিচ্ছে, অ্যাবাউট হার লাইফ অ্যান্ড হার এক্সপেরিয়েন্সেস, তার জীবন এবং তার অভিজ্ঞতা সম্বন্ধে যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো অন্যান্য পিলগ্রিমসদের সঙ্গে সে শেয়ার করে নিচ্ছে। She begins her lengthy prologue by announcing that she has always followed the rule of experience rather than authority. She begins her lengthy prologue, সে তার এই দীর্ঘ প্রোলগটা শুরু করে by announcing that, এইটা ঘোষণা করে যে she has always followed, সে সর্বদা অনুসরণ করে, the rule of experience, অভিজ্ঞতার নিয়মটাকে, রাদার দেন অথরিটি, অথরিটির থেকে এক্সপেরিয়েন্সের যে রুলটা, অথরিটির থেকে এক্সপেরিয়েন্সের রুলটাকে সে বেশি করে ফলো করে। অথরিটির থেকে এক্সপেরিয়েন্সের রুলটা বলতে না, দেখবে কিছু অথরিটি থাকে যে এটা আমার হায়ার অথরিটি, এবং সেই হায়ার অথরিটি যেমনভাবে আমাকে রুল ফলো করতে বলছে সেইভাবে আমি সেই রুলটা ফলো করব উইদাউট এন এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্যাট, সেইটা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছাড়াই। বাট এখানে আমাদের যে ওয়াইফ অফ বাথ, সে বলছে কি যে সে ফলো করে কোন রুলটা? রুল অফ এক্সপেরিয়েন্স রাদার দেন অথরিটি, রাইট? হ্যাভিং অলরেডি হ্যাড 5 হাজব্যান্ডস, সি হ্যাজ এক্সপেরিয়েন্স ইনাফ টু মেক হার অ্যান এক্সপার্ট। হ্যাভিং অলরেডি হ্যাড 5 হাজব্যান্ডস, অলরেডি 5টা হাজব্যান্ড থাকায়
হি হ্যাজ এক্সপেরিয়েন্স এনাফ, তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এনাফ মানে যথেষ্ট, তোমরা এটা জানো, টু মেক হার অ্যান এক্সপার্ট, তাকে যেন এই ক্ষেত্রে একজন এক্সপার্ট করে তুলেছে, মানে হাজব্যান্ড সম্বন্ধে এক্সপেরিয়েন্সের দিক থেকে তার যথেষ্ট এক্সপেরিয়েন্স রয়েছে এবং সেই কারণে এই ফিল্ডে সে হচ্ছে একজন এক্সপার্ট। She sees nothing wrong with having had 5 husbands and cannot understand Jesus' rebuke to the woman at the well who also had 5 husbands. She sees nothing wrong, সে কোনো ভুল দেখতে পায় না, with having had 5 husbands, যে 5টা স্বামী থাকাতে সে কোনো ভুল দেখতে পায় না, and cannot understand, এবং এটা বুঝতে পারে না Jesus' rebuke to the woman, যে জেসাস, দ্যাট মিনস জেসাস ক্রাইস্ট, যে রিবিউক মানে বকুনি দেওয়া বা বকা, যে মহিলাটাকে বকুনি দিয়েছিল অ্যাট দ্য ওয়েল, কুয়োর কাছে, হু অলসো হ্যাড 5 হাজব্যান্ডস, যার 5টা হাজব্যান্ড ছিল। ইনস্টেড সি প্রেফার্স দ্য বিবলিক্যাল কমান্ড টু গো ফোর্থ অ্যান্ড মাল্টিপ্লাই, ইনস্টেড তার পরিবর্তে সি প্রেফার্স, সে বেশি করে পছন্দ করে, প্রেফার্স দেখবে বেশি করে পছন্দ করা, দ্য বিবলিক্যাল কমান্ড, বিবলিক্যাল বাইবেলের যে কমান্ড আদেশটা, টু গো ফোর্থ অ্যান্ড মাল্টিপ্লাই, টু গো ফোর্থ এগিয়ে যাওয়া এবং মাল্টিপ্লাই করা মানে গুণিতকের হারে বংশ বিস্তার করা, গো ফোর্থ অ্যান্ড মাল্টিপ্লাই। To defend her position, the wife refers to King Solomon, who had many wives, and to set false admonishment that it is better to marry than to burn. To defend her position, তার নিজের জায়গাটাকে রক্ষা করার জন্য, ডিফেন্ড করার জন্য, মানে তার পক্ষে যুক্তি দেওয়ার জন্য, ডিফেন্ড করার জন্য, দ্য ওয়াইফ রেফার্স টু কিং সলোমন, এই ওয়াইফ বলতে ওয়াইফ অফ বাথ রেফার্স টু কিং সলোমন, কিং সলোমনের রেফারেন্স নিয়ে আসে, হু হ্যাড মেনি ওয়াইভস, যার অনেকগুলো স্ত্রী ছিল, অ্যান্ড টু সেট পলস অ্যাডমনিশমেন্ট, এবং সেট পলের যে কথাটা আদেশটা, দ্যাট ইট ইজ বেটার টু ম্যারি দ্যান টু বার্ন, ইট ইজ বেটার টু ম্যারি, যে বিয়ে করাটা ভালো, দ্যান টু বার্ন, পুড়ে মরার থেকে, যে পুড়ে মরার থেকে বিয়ে করাটা ভালো। Having shown knowledge of the Bible, she challenges anyone to show her that God commanded virginity. Having shown knowledge of the Bible, এই বাইবেলের প্রতি জ্ঞান দেখিয়ে, she challenges anyone, সে যে কাউকে চ্যালেঞ্জ করে, টু শো হার, তাকে দেখাতে, দ্যাট গড কমান্ডেড ভার্জিনিটি, যে গড ভার্জিনিটি বা সতীত্ব, যে গড যে ভার্জিনিটির কমান্ড করেছিলেন সেটা আমাকে দেখাও, সেটার জন্য সে চ্যালেঞ্জ করে। Furthermore, sexual organs are made both for functional purposes and for pleasure. Furthermore, তাছাড়াও সেক্সুয়াল অর্গানস, এই সেক্সুয়াল অঙ্গগুলো আর মেড, এগুলো বানানো হয়েছে বোথ ফর ফাংশনাল পারপাসেস, তাদের কাজের জন্য, অ্যান্ড ফর প্লেজার, এবং আনন্দের জন্য। And unlike many cold women, she has always been willing to have sex whenever her man wants to. And unlike many cold women, এবং অনেক ওই কোল্ড উমেনদের থেকে আলাদা, আনলাইক তাদের মতো নয়, শীতল মহিলাদের মতো নয়, she has always been willing to have sex, যে তার সর্বদাই ইচ্ছে থাকে সেক্সের, whenever her man wants to, যখনই তার ম্যান চায় সেটা। The wife of Bath then relates tales about her former husbands and reveals how she was able to gain the upper hand, that is sovereignty over them. The wife of Bath then relates tales, দ্য ওয়াইফ অফ বাথ তারপরে সেই গল্পগুলো বলে, অ্যাবাউট হার ফর্মার হাজব্যান্ডস, তার আগের হাজব্যান্ডদের সম্বন্ধে, অ্যান্ড রিভিলস এবং প্রকাশ করে, হাউ সি ওয়াজ এবল টু গেইন দ্য আপার হ্যান্ড, কীভাবে সে সক্ষম হয়েছিল আপার হ্যান্ডটা পেতে, গেন করতে, আপার হ্যান্ডটা গেন করতে, আপার হ্যান্ড বলতে সভারেন্টি মানে কর্তৃত্বটা ফলাতে, ওভার দেম তাদের উপরে। Unfortunately, just at the time she gains complete mastery over one of her husbands, he dies. Unfortunately, দুর্ভাগ্যবশত, just at the time she gains complete mastery, ঠিক যে সময়ে সে কমপ্লিট মাস্টারি পাচ্ছে over one of her husbands, তার হাজব্যান্ডসদের মধ্যে একজনের উপরে, he dies, সে মারা যায়। এটা আনফর্চুনেট ম্যাটার একটা। Then she explains how she gained control over her fifth husband, তারপরে সে ব্যাখ্যা দেয় কিভাবে সে তার ফিফথ হাজব্যান্ডের উপরে কন্ট্রোলটা পায়। At her fourth husband's funeral, she could hardly keep her eyes off a young clerk named Jankin. At her fourth husband's funeral, তার শেষ হাজব্যান্ডের শেষকৃত্যতে, ফিউনারেল মানে শেষকৃত্য যেটা, she could hardly keep her eyes off, সে তার চোখকে দূরে রাখতে পারছিল না, of a young clerk named Jankin, জেনকিন নামের একটা ইয়াং ক্লার্ক থেকে। At the month's end, she and Jankin were married, even though she was twice his age. At the month's end, আর মাসের শেষে, she and Jankin were married, তার এবং জ্যানকিনের বিয়ে হয়ে যায়। ইভেন দো সি ওয়াজ টুয়াইস হিজ এজ, এমনকি যদিও, ইভেন দো এমনকি যদিও, সি ওয়াজ টুয়াইস হিজ এজ, তার বয়সটা তার দ্বিগুণ। তার বয়সটা তার দ্বিগুণ বলতে এই ওয়াইফ অফ বাথের, এই যে শি মেয়েদের ক্ষেত্রে বসানো হয়, এর বয়সটা এই জ্যানকিনের বয়সের দ্বিগুণ।
এটাও দেখবে আমাদের শর্ট কোশ্চেন হিসেবে কাজে লেগে যায় যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফিফথ হাজব্যান্ড অফ দ্য ওয়াইফ অফ বাথ, যে ওয়াইফ অফ বাথের ফিফথ হাজব্যান্ডের নাম কি, তার ফিফথ হাজব্যান্ডের নাম হলো কি জ্যানকিন, রাইট। As soon as the honeymoon was over, she was disturbed to find that Jenkins spent all his time reading, especially from a collection of books that disparaged women. As soon as the honeymoon was over, যেই না হানিমুন শেষ হয়েছিল, she was disturbed, সে ডিস্টার্ব হয়েছিল to find that Jenkins spent all his time, যে জেনকিন তার পুরো সময়টা কাটায় রিডিং, পড়াশোনা করে, স্পেশালি ফ্রম আ কালেকশন অফ বুকস দ্যাট ডিসপারেজড উমেন, বিশেষ করে সেই বুকের কালেকশনটা, সেই সংকলনগুলো পড়ে, সেই কালেকশনগুলো পড়ে দ্যাট ডিসপারেজড উমেন, যেটা মহিলাদেরকে হীন করে দেখে আর কি, নিম্নমানের দেখে, ডিসপারেজড করে যেটা মহিলাদেরকে, সেই বইগুলো সে বেশি করে পড়ে। Unable to tolerate this, one night she hit Jenkins so hard that he fell over backwards into the fire. Unable to tolerate this, এটা সহ্য করতে অক্ষম হয়ে, তোমরা জানো যে tolerate means সহ্য করা। Unable to tolerate this, এটা সহ্য করতে অক্ষম হয়ে one night, একদিন রাত্রে she hit Jenkins, সে জ্যানকিনকে আঘাত করেছিল, মেরেছিল, so hard, এত জোরে, that he fell over backwards, যে সে পিছন দিকে পড়ে যায় into the fire, আগুনের উপরে। He jumped up and hit her with his fist. He jumped up, সে উঠে দাঁড়ায়, and hit her, এবং তাকে আঘাত করে with his fist, তার ঘুষি দিয়ে, মুঠি মানে ফিস্ট মানে যে হাতের মুঠো, ঘুষি দিয়ে সে তাকে আঘাত করে। She fell to the floor, সে মেঝেতে পড়ে যায়, and pretended to be dead, এবং মৃত হওয়ার ভান করে। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, তাহলে ওয়াইফ অফ বাথ মেঝেতে পড়ে যায় এবং সে ভান করে as if she was dead, যেন সে মরে গেছেন। He was so upset that he promised her anything if she would live. He was so upset, সে এতটাই বিষণ্ণ হয়েছিল, সে বলতে জেনকিন এতটাই বিষণ্ণ হয়েছিল, এতটাই আপসেট হয়েছিল, that he promised her anything if she would live, যে তাকে প্রমিস করে যে যেটা চাইবে আমি সেটাই দেবো, if she would live, যদি সে বেঁচে থাকতো। And this is how she gained sovereignty of her fifth husband, and this is how, এবং এইভাবেই she gained sovereignty over her fifth husband, তার পঞ্চম স্বামীর উপরেও কর্তৃত্বটা ফলায় আর কি, সভারেন্টিটা গেন করে, তার ফিফথ হাজব্যান্ডের উপরেও সভারেন্টিটা এইভাবে গেন করে। দেখো আমরা আগে এটা পড়লাম, জানলাম যে সে প্রিটেন্ড করছিল ডেড হওয়ার, ভান করছিল মারা যাওয়ার, সে মারা যায়নি, বাট জেনকিন ভেবেছিল সে মারা গেছে, সেই জন্য সে প্রমিস করছে কি না যদি সে বেঁচে থাকে সে যা চাইবে দেবে, এটা প্রমিস করা হয়ে গেল, তার মানে কি তখন সে ওয়াইফ অফ বাথ সে জেগে উঠলো এবং সে বললো যে তুমি জাস্ট এটা প্রমিস করেছিলে, সো কিপ ইওর প্রমিস, তাহলে তোমার প্রমিসটা রাখো, এবং তার প্রমিসটা তাই হলো যে সভারেন্টিটা গেইন করে নিল, সে যা বলবে সেটাই করতে হবে, রাইট। From that day until the day he died, she was a true and faithful wife for him. From that day, সেদিন থেকে, until the day he died, যেদিন না পর্যন্ত সে মারা গেছিল, মানে সেই দিন থেকে তার মৃত্যু অবধি, she was a true and faithful wife for him, সে তার জন্য সত্যিকারের একজন বিশ্বস্ত স্ত্রী হিসেবে ছিল। The wife's prologue concludes with the friar's interruption to laugh at it and call it a long preamble of a tale, the line number 831. The wife's prologue concludes, এই ওয়াইফের প্রোলগটা শেষ হয় with the friar's interruption, যখন ফ্রায়ার ইন্টারাপ্ট করা মানে মাঝখানে বলে দেওয়া, এটা তোমরা জানো, ইন্টারাপশন মানে মাঝখানে বলা, to laugh at it, যেটাকে হাসতে, এটার প্রতি মানে অট্টহাসি করতে, and call it a long preamble of a tale, এবং বলে এটাকে যে একটা গল্পের দীর্ঘ প্রস্তাবনা, লং প্রিয়াম্বল অফ আ টেল, এটা লাইন নাম্বার 831-এ রয়েছে। যে ফ্রায়ার একটা ক্যারেক্টার, এখানে একটা ক্যারেক্টার রয়েছে, যেমন ওয়াইফ অফ বাথ এ হচ্ছে একটা ক্যারেক্টার ক্যান্টারবারি টেলসের, তেমনি ফ্রায়ারও হচ্ছে একটা ক্যারেক্টার। অন দ্য হোল, সামগ্রিকভাবে দ্য ওয়াইফ অফ বাথস প্রোলগ ইজ ইউনিক। দ্য ওয়াইফ অফ বাথস প্রোলগটা হলো একটা ইউনিক, অদ্বিতীয়, যেন এরকম দ্বিতীয় আর কিছু নেই। দ্য ওয়াইফ অফ বাথ uses the prologue to explain the basis of her theories about experience versus authority, and to introduce the point that illustrates in her tale the thing women most desire is complete control, that is sovereignty over their husbands. The wife of Bath uses the prologue. The wife of Bath এই প্রোলগটা ব্যবহার করেছেন to explain the basis of her theories, তার থিওরির ভিতটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য, অ্যাবাউট এক্সপিরিয়েন্স ভার্সাস অথরিটি, অভিজ্ঞতা এবং অথরিটি এই দুটোর ভার্সাসে, অ্যান্ড টু ইন্ট্রোডিউস দ্য পয়েন্ট দ্যাট, এবং এই পয়েন্টটাকে সে ইন্ট্রোডিউস করছে যে ইলাস্ট্রেটস ইন হার টেল, যেটা তার গল্পে সে ইলাস্ট্রেট করে দিচ্ছে, ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, মানে কোন পয়েন্টটাকে সে পয়েন্ট আউট করতে চাইছে, দেখো কোন ব্যাপারটাকে, দ্য থিং
উমেন মোস্ট ডিজায়ার, যে জিনিসটা মহিলারা সব থেকে বেশি চায়, এটা হলো কমপ্লিট কন্ট্রোল ওভার দেয়ার হাজব্যান্ডস, তাদের হাজব্যান্ডদের উপরে কমপ্লিট কন্ট্রোল চায়। এটাও কিন্তু 2 মার্কসের কোশ্চেন আছে যে হোয়াট ডু উমেন মোস্ট ডিজায়ার অ্যাকর্ডিং টু দ্য ওয়াইফ অফ বাথ, ওয়াইফ অফ বাথের কথা অনুযায়ী যে মেয়েরা সব থেকে বেশি কোন জিনিসটা চায়। অ্যান্সারটা হলো কি দেখো, দ্য থিং উমেন মোস্ট ডিজায়ার ইজ কমপ্লিট কন্ট্রোল ওভার দেয়ার হাজব্যান্ডস, যে তাদের হাজব্যান্ডসদের উপরে কমপ্লিট কন্ট্রোল, এটাই হচ্ছে মেয়েরা সব থেকে বেশি চায়। দিস ইজ অলসো আ সাব অ্যাটাক অন দ্য anti-feminism of the church prevalent in Chaucer's time. This is also a sharp attack, এটা আবার একটা তীক্ষ্ণ অ্যাটাক, আক্রমণ অন দ্য অ্যান্টি-ফেমিনিজম। অ্যান্টি-ফেমিনিজম, ফেমিনিজম, অ্যান্টি-ফেমিনিজম, ফেমিনিজম মানে যেখানে উমেন আপলিফমেন্টের কথা বলা হবে, উমেন রাইটসের কথা বলা হবে, আর অ্যান্টি-ফেমিনিজম মানে তার ঠিক উল্টোটা হবে। তাহলে অ্যান্টি-ফেমিনিজমের প্রতি একটা তীক্ষ্ণ অ্যাটাকও অফ দ্য চার্চ প্রিভ্যালেন্ট ইন চসার্স টাইম, চসার্স টাইমে, চসারের সময়ে চার্চে যেগুলো ছিল, প্রিভ্যালেন্ট চার্চে যেটা ছিল, যে অ্যান্টি ফেমিনিস্টিক যে ধারণাটা ছিল, সেটার উপরেও এটা যেন একটা সার্ফ অ্যাটাক। তাহলে এটার মধ্যে আমরা একটা ফেমিনিস্টিক ভিউ পাচ্ছি, ফেমিনিজম পাচ্ছি। অনেক সময় দেখবে কোশ্চেনটা এইভাবেও চলে আসে যে চসার অ্যাট ডিরেন্ট টাইম, যে সেই সময়ে চসার কিন্তু ফেমিনিজম নিয়ে বলেছিলেন, ফেমিনিজম নিয়ে লিখেছিলেন, সেটাকে জাস্টিফাই করো ফ্রম ইউর রিডিং অফ দ্য ওয়াইফ অফ বাথ'স টেল, রাইট? So hopefully you all have understood it very clearly. Today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.